আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না কেন? জানাবো নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব। এদিকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসেও ভারত যেতে নারাজ বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঘিরে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না কেন? ফরিদপুর 1 আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও 4বারের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক নয়। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়তে পারে। তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সরকার টিকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থক গোষ্ঠী এখনো রয়েছে। তারা কোনো অপরাধ করেনি, দোষ করেনি, তারা কখনো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন? এজন্য আমি মনে করি যা হচ্ছে তা সঠিক হচ্ছে না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত ছিল। তিনি আরও বলেন, আমি বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি, 10 বার নির্বাচন করে 4 বার বিজয়ী হয়েছি, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি যা কিছু করেছি সবকিছু আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য করেছি। এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি, এখনো আছি। আমৃত্যু মানুষের জন্য সেবা করে যাব। নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলটির এমন সিদ্ধান্ত কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে অসন্তোষ ও বিভাজন। দেখা দিয়েছে আদর্শ কৌশলের দ্বন্দ্ব। অসন্তোষ দ্বন্দ্ব থেকে এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন অন্তত 15 জন নেতা। দলটির নেতাদের একাংশ মনে করছে নিজেদের মধ্যমপন্থায় নতুন দলটি দেশের মানুষের কাছে পরিচিতি করে তোলা ও নেতাকর্মীদের সক্রিয় রাখার ভালো একটি উপলক্ষ ছিল সংসদ নির্বাচন। তৃণমূলের নেতাকর্মীরা ব্যাপক হতাশ। দলীয় সূত্রগুলো বলছে, এনসিপি যাত্রার শুরুতে নিজেদের একটি মধ্যপন্থী ও নাগরিক রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করলেও সাম্প্রতিক জোট রাজনীতির মাধ্যমে দলটি ক্রমশ ডানপন্থী রাজনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছে। এমন আশঙ্কা থেকেই এ ক্ষোভের জন্ম। পদত্যাগী নেতাদের অভিযোগ, আদর্শিক অবস্থান থেকে সরে এসে এনসিপি এখন এমন একটি রাজনৈতিক পথে হাঁটছে যা দলের প্রতিষ্ঠাকালীন ঘোষিত দর্শকের সঙ্গে সাংঘর্ষিক। এনসিপির একাধিক সূত্র জানায়, দলের নেতৃত্ব জোট গঠনের বিষয়ে তৃণমূল কিংবা মধ্যম সারি নেতাদের সঙ্গে আলোচনা করেনি, বরং শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে যা দলীয় গণতন্ত্রের পরিপন্থী। তাদের মতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটের আদলে সমঝোতা এনসিপির সামরিক ও মধ্যমপন্থী ভোট ব্যাংকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনসিপির কেন্দ্রীয় নেতারা দাবি করছেন এ সমঝোতা একটি বাস্তববাদী রাজনৈতিক কৌশল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্য ছাড়া নির্বাচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। দলটির নেতারা বলেছেন, এনসিপি এখনও মধ্যমপন্থী রাজনীতিতে বিশ্বাসী। জোট বা সমঝোতা মানে আদর্শ বিসর্জন নয়। ধারণা করা হচ্ছে এই জোট এনসিপির জন্য স্বল্পমেয়াদী নির্বাচনী সুবিধা আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী দলটির আদর্শিক পরিচয় ও সমর্থক ভিত্তি নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে এনসিপির যে আলাদা আকর্ষণ ছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু জামাতের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই। এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। ভোট সামনে রেখে সৃষ্ট এই অস্থিরতা আগামী দিনে এনসিপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির উপর কী প্রভাব ফেলে সেদিকে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি। এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কে দলে থাকবে বা কে চলে যাবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দলের মধ্যে বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছে এনসিপি তো রাজনৈতিক দল, একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। মধ্যপন্থা রাজনীতি বিশ্বাস করে আমি এখানে এসেছি। সুতরাং আমাদের যারা অডিয়েন্স তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের যারা নেতাকর্মী হতাশ হয়ে গেছে তাদের জন্য দলে থাকতে হবে। এনসিপির এই নেত্রী বলেন, তৃণমূলে অনেকে হতাশ, অনেকে ছেড়ে দিতে চায়। সেই জায়গা থেকে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হয়তো পরিস্থিতি এই সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু দল মধ্যমপন্থী রাজনীতি করবে। ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন এনসিপির ভুল সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠন সঠিক নাকি ভুল সিদ্ধান্ত কিংবা যারা পদত্যাগ করেছে তারা সঠিক, এটি এখনই বলা যাবে না। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখনও নির্বাচন হয়
হয়নি। নির্বাচনের আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটবে, তার মাধ্যমে হয়তো আমরা সেই বার্তা পাবো। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যারা, জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আগের দিন সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তবে নেতাদের পদত্যাগে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, তারা দল ছেড়ে যাওয়ায় দলীয়ভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি না, তবে তারা থাকলে ভালো হতো। আমাদের অনুরোধ থাকবে তাদের প্রতি, তারা যেন এসে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে। তিনি বলেন, যেহেতু জামাতের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই, এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। দলের 15 নেতার পদত্যাগে দলীয় ইমেজ সংকট দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা পদত্যাগ করলে দলের কিছুটা ক্ষতি হয়, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তারা থাকলে ভালো হতো, তবে দলীয়ভাবে কোনো সংকট নেই। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসেও ভারত যেতে নারাজ বাংলাদেশ। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআই এর মধ্যকার দ্বৈরাত এখন ভিন্ন মাত্রা নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান এড়াতে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার সত্ত্ব ও টিকিট বিক্রি সহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনে ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণ কোনো দেশের সরকার প্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। নির্বাচন ঘিরে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ঘিরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা বা বিচারের কার্যক্রমের অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান জোরদারকরণ এবং সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।